আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। বুঝেন নাই কথা? বাঘের সাথে, শ্রীগালের সাথে, গরুর সাথে, পশু পাখির সাথে আল্লাহর প্রীতি হয় নাই। জিনের সাথেও আল্লাহর প্রীতি হয় নাই। যদি জিনদের সাথে আল্লাহর প্রীতি হতো তো জিনদের ভিতরে আল্লাহ গাউসে পাক পাঠাইতো। কথা বুঝেন নাই মনে হয়? যদি জিনদের সাথে আল্লাহর প্রীতি হইতো তাহলে জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি পাঠাইতো, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল হুসাইনি পাঠাইতো, জিনদের ভিতরে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী পাঠাইতো, জিনদের ভিতরে হযরত শাহজালাল আমিনী পাঠাইতো, জিনদের মধ্যে কুতুবউদ্দিন কাকি আসতো, জিনদের ভিতরে নিজামউদ্দিন আউলিয়া আসতো, জিনদের মধ্যে আলী ফাহমুদি তুসি আসতো, নিজামউদ্দিন আউলিয়া আসতো, বাইজিদ বুস্তামি আসতো, আবুল হাসান খেরকানি আসতো। এরকম বড় বড় ওলি বুজুর্গরা জিনদের ভিতরে আসতো। জিনদের ভিতরে কোনো বুজুর্গ পাওয়া যায় না। জিনদের সাথে আল্লাহর প্রীতি হয় নাই। পৃথিবীর কোন সৃষ্টির সাথে, মাখলুকের সাথে আল্লাহর প্রীতি হয় নাই। আল্লাহর প্রীতি হয়েছে মানুষের সাথে। এই মানুষই আবার আল্লাহর সাথে দুশ্মনী করে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। সৃষ্টির কোন জীবের সাথে আল্লাহর প্রীতি হয় নাই। এই গাছ 24 ঘন্টা 1 সেকেন্ডও সে আল্লাহ জিকির বন্ধ করে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনার বাড়ির কুকুর 1 সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে না। যেই দিন জিকির বন্ধ করবে সেই দিন সে মারা যাবে। এটা হয়তো জানেন না, এই রহস্য আপনাদেরকে বলে দিয়ে যাই। কুকুর কখন মারা যায়, বিড়াল কখন মারা যায়, বাঘ কখন মারা যায়, গাছ কখন মারা যায়, মাছ কখন মারা যায়, যখন সে জিকির বন্ধ করবে ঠিক তখনই সে মারা যাবে। যে কোনো মাধ্যম দিয়ে সে মারা যাবে। সে পৃথিবীতে আল্লাহ তাকে রাখবে না। কিন্তু একমাত্র মানুষকে আল্লাহ সুযোগ দেয়, জিকির বন্ধ করছিস, আমি আল্লাহ অক্সিজেন বন্ধ করি নাই। জিকির বন্ধ করেছিস, আমি আল্লাহ খাবার বন্ধ করি নাই। জিকির বন্ধ করেছিস, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই। জিকির বন্ধ করেছিস, আমি আল্লাহ তোর চাঁদের আলো বন্ধ করি নাই। জিকির বন্ধ করেছিস, আমি আল্লাহ তোর খাবার বন্ধ করি নাই। জিকির বন্ধ করে দিস, আমি আল্লাহ তোর আলো বন্ধ করি নাই। জিকির বন্ধ করেছিস, আমি আল্লাহ তোর নিয়ামত বন্ধ করি নাই। যতদিন পর্যন্ত আমি আল্লাহ হায়াত রাখছি ততদিন পর্যন্ত তোমাকে সুযোগ দেব। রুহু, তোমাকে দুনিয়াতে পাঠাইছি। ওয়াসআলুনাকা আনির রূহ, মানুষ তোমাকে জিজ্ঞেস করলো রূহ কি? হুজুর আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আমি আল্লাহর হুকুম। হুকুম দিছি, গেছে, হুকুম দেব, চলে আসবে। আল্লাহু আকবার। হুকুম কে দিছে? আল্লাহ। হুকুম দিবে কে? আল্লাহ। দিছে, আসছি, আবার দিবে, চলে যাবে, শেষ। এবার যত পারেন অন্যের জমি নিয়ে মারামারি করেন, অসুবিধা নেই। হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, কোনো সমস্যা নেই। কতদিন খাবেন? 60 বছর খাবেন। জমি নিয়ে খুব পারাপারি, 1 ইঞ্চি জমি ছাড়ে না, ভাই বাইরে খুব হয়, সন্তান পিতারে জবাই করে। ছি ছি ছি, এরা বলে মানুষ? আধা হাত জমির জন্য প্রতিবেশীর পিঠায়, খুন করে, মারে, মামলা হামলা করে। আরেকজনের জমি কেড়ে নেওয়ার জন্য উদগ্রীব হয়ে পাগল হয়ে বসে রয়েছে। ভাই বোনের জমি দখল করছে, দেবে না। আশুগঞ্জে 4টে দোকান, ভাইয়ের কাছে বোন একটা দোকান পায়। কি কথা ঠিক আছে না? কয়টা দোকান পায়? একটা দোকান পায়, মিনিমাম তো একটা দোকান পায়। ভাই পাবে 2 ভাগ, বোন পাবে 1 ভাগ, আল্লাহর আইনে। তো বোন একটা দোকান পায়, এখন দোকানের দাম 2 কোটি টাকা। ভাই চিন্তা করে, দোকান যদি আমি দিয়ে দিই তা আমার 2 কোটি টাকা শেষ। বোন রে, তোর দোকান নেওয়ার দরকার নাই, তুই মাঠের ভিতর তো জমি লিয়ে যা। বোনে কে না, আমি তো একটা দোকান পাই, দেবে না। শেষ পর্যন্ত না দিতে 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 পরেরিস বলতে বলতে পোলাপান বড় হয়ে গেছে। এরপরে বাতিজাদেরকে, সন্তানদেরকে লেলাই দেয়, তোর ফুফুরে ধরে ভিড়ে।
কতদিন খাবেন? কতদিন খাবে? রূহ পাঠিয়েছে আল্লাহ, খাবেন কতদিন? 60 বছর, 70 বছর, 80 বছর? কি হবে তাতে? বাংলাদেশের সবচেয়ে বড় ধনী 80,000 কোটি টাকার সম্পদ রেখে কবরে চলে গেল। বানানী গোরস্থানে তাকে কবর দেওয়া হলো, বানানী গোরস্থান। বলেন তো নবীনগরবাসী, নবীনগর না, নবীনগরবাসী বলেন তো আপনার দৌলতপুরবাসী বলেন তো, দৌলতপুরের মাটি আর বানানীর মাটি মনে হয় ভিন্ন? আস্তে কন কে, জোরে বলেন। একই মাটি। 80,000 কোটি টাকার মালিক যিনি, তার জন্য মাত্র 3.5 হাত বরাদ্দ, 1 ইঞ্চি বেশি হবে না। এই নবীনগরের যিনি ভিক্ষা করে খায়, তার জন্য 3.5 হাত বরাদ্দ, 1 ইঞ্চি তাকে কম দেওয়া হবে না। কথা কন ঠিক কিনা? এই কথা যদি কেউ বুঝে তো সে অন্যের হক মারবে। এই একটা শব্দ যদি কেউ বুঝে তো অন্যের হক মারবে না। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। 80,000 কোটি টাকার মালিক যিনি, তার জন্য ভাইজান 3টা কাফনের টুকরা বরাদ্দ, 1 টাকাও ব্যাংকে যার জমা নাই, তার জন্য 3 টুকরা কাফনের কাপড় বরাদ্দ। ঠিক কিনা? কোনো লাভ নাই। 100 বার। ইস, মানুষ যদি বুঝতো 80,000 কোটি টাকা ব্যাংকে, 3 টুকরা, 1 টাকাও নাই, ভিক্ষে করে খায়। আগামীর ভাত কি খাবে তাও ঘরের মধ্যে নেই। 3.5 হাত মাটি, 3 টুকরা কাফন তার জন্য বরাদ্দ। হিসাব সহজ, বেশি পাবেন না। সারা পৃথিবীর মালিক হলেও বেশি পাবেন না। কি কথা ঠিক কিনা? সারা পৃথিবীর জমিনের মালিকও যদি হন তাও পাবেন না, বেশি পাবেন না। মানুষ বড় বোকা, মানুষ বড় কৃতজ্ঞ, মানুষ বড় অবুঝ। এই জন্য সৃষ্টির কোন সৃষ্টি আল্লাহর জিকির থেকে নিজেকে মাহরুম রাখে না, একমাত্র মানব জাতি। যারা আল্লাহর জিকির থেকে নিজেকে গোটাইয়া শয়তানের জিকির শুরু করে দেয়। ও নবীনগরবাসী, কথাগুলি বুঝে যাবেন ভাইজান আমার। আমি আপনার আখিরাতের জন্য কথা বলতেছি। দাওয়াত দিলেও ভালো, না দিলেও ভালো। দাওয়াতের আশায় জীবনেও কোনোদিন আমি ওয়াজ করি নাই। এই মাহফিল সাক্ষী, আল্লাহর কসম করে বলি, মানুষ আমারে বেশি দাওয়াত দিবে সেই আশায় কোনোদিনও আমি ওয়াজ করি নাই। আমি সবসময় ইখলাসের সাথে কথা বলেছি। সারা জীবনে আমার আদত ছিল এটা। খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। যে কথাগুলি আমি বলছিলাম, পৃথিবীতে আমরা একদিন আল্লাহর কাছে চলে যাব অবশ্যই। প্রত্যেক মারেফতের মারেফত আছে, প্রত্যেক ভেদেরও ভেদ আছে। এই আশরা আর মুহররমের মাহফিল আপনি কেন করবেন? এটা বরকতময় কেন? আপনাদেরকে বুঝাই। এত সময় আপনাদেরকে ইনসাফের কথা বলেছি, আখিরাতে আল্লাহর কাছে চলে যেতে হবে আপনাদেরকে বুঝাইছি। অল্প সময়ের মধ্যে আল্লাহর শক্তি নিয়ে আলোচনা করেছি। এই জন্য আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। হুজুর আপনি বলে দেন, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। আমার নজরুল ভাইয়ের বয়স হয়ে গেছে, আমাদেরও বয়স হয়ে যাচ্ছে। চুলগুলি ধীরে 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 পেকে যাচ্ছে, চোখের পাওয়ারগুলি কমে যাচ্ছে, শরীরের শক্তি কমে যাচ্ছে। 20 বছর আগে যেমন শক্তি ছিল তাগত ছিল, আজকে 20 বছরে নয় দুর্বল হয়ে যাচ্ছে। আপনার যত দিন যাবে ততদিন আপনি দুর্বল হতে থাকবেন। চামড়া ঘুষিয়ে আসবে, ত্বকের মালিন্যতা আসতে থাকবে, রক্তগুলি ঠান্ডা হতে থাকবে। আপনি যত ভালো খাবার খান, আপনি কখনো বয়স ধরে রাখতে পারবেন না। মনে রাখবেন, 25 বছর বয়স আপনি কোনোদিন 5 বছর পাবেন না। আর 50 বছর বয়স হয়ে গেলে জীবনেও কোনোদিন 25 বছর আপনি পাবেন না। এসব আল্লাহর ইচ্ছায় আমরা আমাদের বয়স ধরে রাখতে পারি না, আমরা আমাদের চোখ ধরে রাখতে পারি না। আমার বডি, আমার স্বাস্থ্য আমার হাতের মধ্যে নাই। এসব নিয়ন্ত্রণ আমার আল্লাহর হাতে। অতএব আমরা আল্লাহর কাছে চলে যাব। আল্লাহর আইন মেনে তারপরে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন মেনে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এখন প্রশ্ন করি, একটা জবাব দিয়ে দিবেন। একজনে বিরাট বড় নামাজি কিন্তু সুদ খায়,
আরেকজন নামাজ পড়ে না কিন্তু সুদ খায় না, শ্রেষ্ঠ কে বলেন তো? বলেন। যে সুদ খায় না ও শ্রেষ্ঠ। বলে হুজুর কেন? সে তো নামাজ পড়ে না। নামাজ যদি নাও পড়ে, মাঝে মধ্যে যদি পড়ে, ও হালাল খাওয়ার কারণে একবার আল্লাহকে ডাক দিলে একবারই কবুল হবে। আর এই বেটা হারাম খাওয়ার কারণে সারা জিন্দেগি ডাকলেও কবুল হবে না। এই ওয়াজ সারা জীবন বুঝে যাবে। আমার এই সারা 3 ঘন্টার ওয়াজ আমি 1 মিনিটে শেষ করছি। এই ওয়াজ যে বুঝবে সে সারা জীবন হালাল করবে। হালাল খাবার ছাড়া জিন্দেগি তো ইবাদত কবুল হয় না। আপনি হেরেমে বসে নামাজ পড়লেও কাজ হবে না, মাকামে ইব্রাহিমে পড়লেও কাজ হবে না, ওর কাবা শরীফের রোকনের ভিতরে নামাজ পড়লে হইতো না, কাজ হবে না। হালালের জিন্দেগি আপনার গঠন করতেই হবে আপনাকে, এর বাহিরে গেলে আপনি কিচ্ছু পাবেন না।